যে বন্ধুরা পরপর দেখো দুটো মাছ আর ধরা লাগবে না, যা ধরেছি হয়ে গেছে। হবে কি 5-7 কমও হবে। যাই হোক, ভালোই একটা কচ্ছপ কেমন পেলো চোখের সামনে। তাই কচুরমুখী দিয়ে কেমন লাগছে? ভালো, অনেকদিন কচুরমুখী দিয়ে খাওয়া হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে পুকুরে সিম নিয়ে চলে এসেছি মাছ ধরবো বলে। আর এই যে দেখো সাথে রেশনের আটা। তো এই আটাগুলো কিন্তু রেশন থেকে দেয়, আর এই আটা কিন্তু মুরগি প্রচুর খায়। তো যাই হোক, আজকে আটা দিয়ে পুকুরে মাছ ধরবো। তোমরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো। তো চলো তাহলে এখন আটাটাকে মাখিয়ে নেব। যেন রুটি করা হচ্ছে বন্ধুরা। এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি। দেওয়ার সাথে সাথে মাছ ঠোকর দিচ্ছে। ছিপ ফেলেছি, সাথে সাথে ঠোক দিচ্ছে। বন্ধুরা শুধু দেখো, এই যে আমার হাতের থেকে সে ছিপ ভেঙে গেছে। আর কি বড় একটা মাছ উঠেছে দেখো। যেই ক্যামেরাটা অফ করেছি, শুধু তোমাদের মাছটা দেখায়। ছিপ কতটুখানি হয়ে গেছে দেখো। চলো তোমাদের মাছটা শুধু দেখিয়ে আসি, কত বড়। বাপরে বাপ, কখন থেকে শুধু ঠুক 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 করছে। এই যে দেখো বন্ধুরা, কতক্ষণ পর একটু কত বড় মাছ দেখো, পুরো ছটফট ছটফট করছে। মাছের তেজ দেখাচ্ছে দেখো, শুধু লাফাচ্ছে একদম। বাবারে, ছুটে গিয়ে এমনভাবে ধরেছি বন্ধুরা, পুরো ছুটে না গেলে ওই মাছ ধরাই যেত না। ধরো ধরো, সারা ধুলো মাখছে, সারা ধরাই যেত না। এই যে বন্ধুরা, মাছটা এখন পুকুরের ওপারে রাখবো না, এই সাইডে রেখে দেবো। ওতে ভরে এই যে এই যে বন্ধুরা, পরপর দেখো দুটো মাছ আর ধরা লাগবে না, যা ধরেছি হয়ে গেছে। এই যে দেখো, দারুণ মজা হচ্ছে। আজকে বাপি বাড়ি নেই, বাপি টিউশন নিতে গেছে, ও আসলে দারুণ মজা পাবে। কত বড়, এই যে দেখো, পুরো চেহারাটা দেখো, লগ 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 করতেছে। মা কোন যেতে কি, মা ডাকতে হতো। আর পাবো না, আর পাবো না, বাবারে। এই ধরে ফেলেছি, দেখাস। এই যে শুধু গালটা দেখো, এর গাল ছোট। বাবারে, কি কষ্ট করে মাছগুলো ধরলাম। দাঁড়া, আবার নতুন করে বসে ফোটাতে হবে না। ইয়ে গাল বন্ধ কর। বাবারে, বড়শির সে সুতোটা দেখো সব আড়ে হয়ে গেছে। মানে এই যে বড়শিটা দেখো কত বড়। আর পাবো না বন্ধুরা, মাছ কিন্তু যা ধরার ধরা হয়ে গেছে। এই যে পরপর দুটো মাছ, আর পাবো না। এই যে বন্ধুরা, দুটো মাছ হলো। এবারে যাচ্ছি বাড়ির দিকে, আর হাতে ছিপ নিয়েও যাচ্ছি। এখন মাছগুলোকে কাটবো, কেটে রান্না বান্না করবো। ও মা, এই বড় মাছটা ধরতে গিয়ে যা অবস্থা। কিরে,
ধরতে গিয়ে যা অবস্থা হয়েছে না, ছিপ ভাঙে একদম হয়ে গেছে, ভাঙা ছিপি, তাই এই আবার এই একটা দাও কিরাম বড়। এগুলো কি মাছ? এটা এই বড়টা তোমার মৃগেল মৃগেল মাছ, আর এটা আর এটা রুই। কালারটা দেখে যায় একটু কাছে নিয়ে এসে। এই যে মৃগেল মাছটা পুরো পিওর সাদা, দেখেছে? আর এই যে রুই মাছটা একটু হালকা লালচে লালচে কালারের, মানে সোনালি সোনালি কালারের। এইটা দেখেছে? দারুণ একদম। মাছগুলো দেখা কি সুন্দর, এই মাছগুলো এই যে বাপির টিউশনি দিয়ে এলাম, আর টিউশনি দিয়ে বাড়ি আসতে আসতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? সেই স্কুলের কোনায় যে ড্রেন কাটে না জল জল যাওয়ার জন্য, আচ্ছা, সেই ড্রেনের মধ্যে এত বড় একটা কচ্ছপ। তা ধরতে পারোনি? কিভাবে ধরবো? সেই কচ্ছপ ছেলেবিলেরা ওরা মানে কলম না কি পুড়ে গেল এই ড্রেনের মধ্যে, সেই মানে কলম খুঁজতে খুঁজতে মনে হয় ওটা দেখতে পেয়েছে কি একটা যেন নড়তেছে, মানে ওরা কিছু বলতেন না, তখন বলতে কি এ শুকনো মতো কিন্তু নড়ে কেন। তারপরে বলতেছ কি যে আমি যেই বলেছি কি রে কি পড়ে গেছে তোদের ওখানে, তখন বলতেছ কি না কিছু নাই, যে একটা কচ্ছপ এ জ্যান্ত রুয়ে কচ্ছপটা। তা ওরা তুলতে ভয় করতেছে, যাই করে তুলে উপরে তুলেছে, তুলে বলতেছ কি ওর পাশাপাশি তো কোনো পুকুরও নেই, তা ওরা বলতেছ কি জলে ছেড়ে দেবো। তা আনতেছ কি তা জলে ছেড়ে দিবি, তা কি করে হাতে করে নিয়ে যেতে হবে না, তুই বরং ওই একটা পেপারের মধ্যে ঢুকিয়ে দিছে, পেপারের মধ্যে ঢুকিয়ে স্কুল বইয়ের মধ্যে ঢুকিয়ে নেছে, বই ব্যাগের মধ্যে ঢুকিয়ে বলতেছ কি ও এখন গিয়ে পুকুরিকে ছেড়ে দেবো। তাই চিন্তা তার ছেড়ে দিস, 500 মতো ওজন হবে, ওই রকম মনে হলো, মানে দেখি আর কি 500 হবে কি 500 কমও হবে। তা যাই হোক, ভালোই একটা কচ্ছপ কেমন পেলো চোখের সামনে, তাই তা তালিমা এখানে কিন্তু কচ্ছপ কিন্তু চারিদিকে ঘুরতেছ বল, তাই কিনা বলো? সেদিন আমরা একটা কত বড় কচ্ছপ পেলাম, 2 কিলোর উপরে বাগানে মাছ ছাড়ে দিয়েছি, সেই কচ্ছপটা গেল কোন জায়গায়, এখন কোথায় গেছে দেখতে হবে। এই যে তোমার কপাল, যদি তোমার থাকে তাহলে তুমি পাবে, আর না হলে গেল। আর বাড়ি আছে মনে হচ্ছে, থাকতে পারে, চারিদিকে বাচ্চা করে জানো বল, চারিদিকে পুকুর আছে। বন্ধুরা আমরা কিন্তু টাটকা টাটকা মাছ ধরি, আর এরকম পুরো কোনো বরফের সিন নেই এখানে। এই আসতে মানে আজ মশাটা লাগতেন না পেছন দেখতে, এই পুকুরের টাটকা মাছ খাওয়া কিন্তু একটা দারুণ লাগে। টাটকা মাছ আর বরফের মাছ, বরফের মাছ এক করলে তো এক হবে না, না? পটকা বেরা তো বন্ধুরা, এই যে মাছ কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, আর বাপি কিন্তু প্রায় সেই টিউশনির থেকে বাড়ি আসার মতো হয়ে গেছে। আর আমি বাগান বাড়িগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ বাবা যেগুলো লাগিয়েছে আমি যেগুলো লাগিয়েছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। প্রথমেই দেখাই বন্ধুরা ফুলের বাগান। এই যে দেখো, এই ফুলগুলো কিন্তু বর্ষাকালে আমি ডাল পুঁতে পুঁতে এই জায়গায় রুয়েছিলাম। তো দেখো আর কিন্তু আমাদের হাত দিতে হয়নি, কি সুন্দর হয়েছে দেখো ফুল গাছগুলো, আর পুরো ফুল ভর্তি হয়ে গেছে, খুব দারুণ কিন্তু দেখতে লাগছে। বস্তার মধ্যে যে আদা গাছগুলো দিয়েছিলাম, সেই আদা গাছগুলো দেখো শুকনো শুকনো হয়ে যাচ্ছে, মনে হয় এবার শুকনো হয়ে যাবে। আর রোদের তো তেজ প্রচুর। এই যে এখানে লাল শাক আর পালং শাক দেওয়া, দেখি কালকে সকালবেলা একটু পালং শাক তুলবো। এই যে দেখো লাল শাক কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে, পালং শাকে দেখো ক্ষেত পুরো সবুজ হয়ে গেছে, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পালং শাক। বেগুন গাছগুলো যে কি হচ্ছে তা কি জানি, সে পোকা লেগে এই যে দেখো প্রত্যেকটা বেগুনে পোকা। ইস, এই যে বেগুনটা তুললাম, দেখো বন্ধুরা গাছের থেকে বেগুনটা তুলে দিলাম, তো দেখো পুরো পোকায় ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটা নতুন গাছ দেখাবো, যাচ্ছি তোমাদের সেই দিকে দেখাচ্ছি। আর এখানে দেখো ওলকপি আর ফুলকপির চারা দেখো কত বড় বড় হয়ে গেছে।
বন্ধুরা এই বাগানটা সম্পূর্ণ ওলকপি দেওয়া, দেখো কি সুন্দর চারাগুলো বড় বড় হয়ে গেছে, আর ওলকপি কিন্তু গুটিও চলে এসছে। আর এই যে দেখো এটা কিন্তু এই সাইডগুলো ওলকপি, আর ওই ধারে যেগুলো ফাঁকা ফাঁকা দেওয়া ওইগুলো হচ্ছে ফুলকপি। আর চারিখানা দিয়ে বেগুন গাছ। আর এই গাছগুলো দেখো, তোমরা কেউ কি জানো এই গাছগুলো? গাছ দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা আমলকি গাছ। আমলকি বাড়িতে খাওয়া হয়েছিল, আর আমার শাশুড়ি মা কিন্তু ওই দানা নিয়ে এখানে রুইয়ে দিয়েছিল মাটিতে। তা দেখো কত আমলকির চারা বেরিয়েছে এখানে। বাবাদের এই ঘরটা উঠতে উঠতে কিন্তু এখনও কিন্তু আর হলো না। গ্রামের পরিবেশ মানে চারিদিকে বন্ধুরা সবুজে ঘেরা পরিবেশ। এই যে দেখো নতুন কলা গাছের বাচ্চা, খুব সুন্দর। চারিদিকটাই শুধু কলা গাছ, বিভিন্ন রকমের গাছ দিয়ে ঢাকা। এখন ধানের পাশ দিয়েই যাচ্ছে। আর একটা না, পরপর দুটো লাউ বন্ধুরা। এই যে দেখো, এই যে দেখো পরপর দুটো লাউ ঝুলছে, দেখেছো কি সুন্দর। আমার তো কিন্তু দারুণ লাগছে, বাড়ির গাছের থেকে লাউ তুলবো বন্ধুরা। আশা করছি ভালো লাউ হবে, কারণ এইভাবে মাচা করে দিলে কিন্তু লাউ কিন্তু দারুণ হয়। দেখো কত বড় হয়েছে এটা, ওই যে ওটাও একটা কত বড়। একটা জিনিস কি বলো তো, মানে নিজে হাতে করে লাগানো গাছের থেকে ফল তুলে রান্না করে খাওয়া আর বাজার থেকে কিনে এনে খাওয়ার মধ্যে কিন্তু দুটো পার্থক্য অনেকটাই। তো নিজে কষ্ট করে পরিশ্রম করে গাছের থেকে সেই গাছের ফল যদি খাওয়া যায় দারুণ লাগে, নিজের তো আমেজটাই আলাদা। দেখো এই যে তোমাদের সাথে কথা বলছি, এই যে দুজন চলে এসেছে। শুধু ওই দুটো লাউয়ের জালি পড়েছে তা কিন্তু না, আরও দেখাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট জালি পড়েছে, দেখেছো কি সুন্দর। এই যে একটা জালি পড়েছে পাতার আড়ালে। আর সাথে সাথে কিন্তু দেখো পুঁই শাক গাছের বিটুলি ধরেছে। দেখো এই বিটুলি কিন্তু আর বেশ কিছুদিনের মধ্যে খাওয়া যাবে। কি সুন্দর দেখো, কচি কচি বিটুলি চিংড়ি মাছ দিয়ে, উফ দারুণ। কিন্তু ভাগ্যবশত আমি চিংড়ি মাছ খেতে পারবো না। আমার গায়ে বলেছিলাম তোমাদের প্রচুর চুলকানো হয়েছিল এই হাতে, আর পুরো বর্ষাকালটা আমি পুরো জল কাদা মেখেছি, যার জন্য আমার স্কিনে খুব সমস্যা হয়েছে। এখন তো আমি চিংড়ি মাছ, ডিম, পুঁই শাক এগুলো একদমই খেতে পারি না। তারপরে বেগুন এইসব জাতীয় কোনো খাবারই খাওয়া যায় না, কারণ এগুলো খেলে আমার চুলকানাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর আমার স্কিনে খুব সমস্যা হয় তখন। এমনিতে অনেকটা ঘা বেড়েছে। যদি প্রথমে একটা ডাক্তার দেখাচ্ছিলাম, সেই ডাক্তারকে ঠিকঠাক ভালো করতে পারিনি বলে আর একটা ডাক্তার দেখিয়েছি। 2 মাস 2.5 মাসের কোনো রকমভাবে কোনো কমও হয়নি, কিছু না। যাই হোক, এখন আমি এই প্রায় 15 দিন মতো একটা ডাক্তারের থেকে ওষুধ খাচ্ছি। আপাতত দেখা যাক সেখান থেকে কি হচ্ছে। যদি ভালো রেজাল্ট হয় তাহলে ভালো, আর তা না হলে ক্যানিংয়ে চলে যাবো, ভালো ডাক্তারের দেখাবো স্কিনে, নাহলে খুব সমস্যা হচ্ছে। আমি রাস্তায় যখনই বেরোচ্ছি তখন এরকম হাতে লম্বা কিছু পরে বেরোচ্ছে, নাহলে যে দেখছে সে বলছে যে হাতে কি হয়েছে, হাতে কি হয়েছে, ওই জন্য। আর হ্যাঁ, এই যে আমাদের এই যে বেড়াটা রয়েছে না, নেট দিয়ে ঘেরা, এই যে এটা হচ্ছে ওই ষাঁড় গরু টরু ঢুকে যায় পরপর সমস্যা হয়, কারণ বাগান বাড়ি চারিদিকে গাছপালা লাগানো, তার জন্য দেখো বাবা আর মা ওই দিকটা বেড়া দিচ্ছে। কি ব্যাপার, গাছে উঠে গেছো? সবাই চলে এসে, আর একজন আসে, ওইদিকে যাও। দড়ি পোঁতা আমাদের সীমানা এই সাইডে, তাই তো? কোথায় পিলিয়ার, কোন কোন মাথায়? এই মাথায় পিলিয়ার দেওয়া আছে না? এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখো এখন রান্নায় বসে গেছে। আর এই সন্ধ্যেবেলা একটু টিফিনের জন্য এখানে মা একটা সিদ্ধ আলু করে রেখেছিল, আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিল। তো এখন একটু চানা মশলা করব। তো কিভাবে করছি দেখো, প্রথমে সিদ্ধ আলু আর ওইগুলো সব এক সাইডে গুছিয়ে রেখেছি, আর এই যে বাড়ির পেঁয়াজ, এখন পেঁয়াজ কাটবো। যেহেতু আমার কাঁচা পেঁয়াজ খাওয়া একদমই বারণ,
ওই জন্য সব কিছুই আর কি তেলের উপরে ভেজে নেব। তো দেখো কিভাবে করছি, সব মশলাগুলোই ভাজবো। পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেব, তারপরে ছোলাটা ভাজবো, আলু ভাজবো, সব কিছু। ওই তো কচুরমুখী তো বেশ বড় হয়ে দেখতে পাচ্ছি। মোটামুটি খারাপ না কচুরমুখী। ক ঝাড় তুলিলে? ও, তো এদিকে উনুনটা কিন্তু ভালো রকমই জ্বলে গেছে। একটুখানি একবার জ্বলে গেলে এখন ঠনঠনে কাটতো, দাউ দাউ করে। হ্যাঁ, তা দিলি হতো। তো দাও দাও তাহলে এই বরবটির দানাগুলো ছাড়ি দাও। হ্যাঁ, চানাটা করছি আগে। আগে ছোলাগুলো ভেজে নেই। লবণ দিচ্ছি। কাঠের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এই যে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। মা কিন্তু ওদিকে ওই বরবটির দানা ছাড়াচ্ছে। ওই বরবটি কিন্তু ভাজবো ওই দানাগুলো, আর এর সাথে দিলে দারুণ লাগবে বরবটির দানা। এই যে বরবটির দানা। বরবটি গুলো বৌমা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল বাবা, তা সে সব পেকে যাচ্ছে, তাই দানাগুলো বের করে খেতে হবে। দারুণ লাগবে দানা, দানাগুলো আর এর সঙ্গে চানার সাথে দিলে আরো ভালো লাগবে। 1 চিমটি লবণ। এই যে বরবটির দানাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর, দারুণ লাগবে ভাজলে। বাপে, তোমার ঠাম্মি ওদিকে যে কচুরমুখী কাটছে, তুমি পড়াশোনা করবে কখন? চানা খেয়ে? আচ্ছা, চানা খেতে হবে তাই তো? আচ্ছা, হয়ে গেছে। এদিকে এইগুলো ভেজেছি, আর এই যে আলু দিয়ে সামান্য কাঁচা লঙ্কা, না গুঁড়ো লঙ্কা দিয়েছি এখানে, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর বরবটির দানাগুলো ভালো করে ভাজছি। যে এবারে সবগুলো একসাথে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, চানা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ও মা, তা কাঠ পাপড়ে আগে খাইয়ে নাও। পাপি, তুমি খাও। পেঁয়াজটাই তুলে নেবেন, আমার দিতে হবে না মা, আগে এগুলো খেয়ে নাও। বাবা এক্ষুনি ছিল, কোন জায়গায় গেল? এক্ষুনি খাইয়ে নেবে মশলাগুলো, তাই না? খুব সুন্দর টেস্টি হয়েছে না? ও মা, ইয়ে বাজারে তো অন্য রকম চানা হয়, এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। তার উপরে আবার বরবটির দানা দিয়েছি। বরবটির দানা তোমার বাদামের মতো লেগেছে। বাদামের মতো লাগছে না? লঙ্কা সব যে ঠাম্মার পাতে তুলে যাচ্ছে। কড়াই দিকে বন্ধ, এখন খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার রান্নার দিকে বসবো। কোনো ওই তো বাবা চলে এসেছে। ও বা, চলে এসো। দারুণ লেগে। এই যে লঙ্কা, লঙ্কা খাই না, লঙ্কা খাচ্ছি। খাচ্ছি, হেভি লাগে। থাকো, আমরা এখন কাজ করবো। দাদা চলে এসছে, এই যে এটা দাদা। এই না, খেয়ে দেখো চানা কিরাম হয়েছে। বরবটির দানা টানা সব দেওয়া, ভালো ভালো। এখানে বটি টটি ওরকম করিস না, সোজা হয়ে বস। এই এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি এবার।
বাকিগুলো দিয়ে দেবো। বন্ধ করে দেখো। তরকারি বন্ধুরা কষাই হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। এখানে জিরে আর আদা বাড়ছি বন্ধুরা। ভাত হয়ে গেছে বলো, ফ্যানটা একটু গেলে দাও। খুন্তিটা দাও তো দেখি। খুন্তি এ না, হয়ে গেছে না? এই যে মশলা বেটেছে, এই মশলাটা দিয়ে দেবো এবার। এই যে বন্ধুরা কচুরমুখী দিয়ে মাছের তরকারি রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে বিড়ালেরও ডাক শুরু হয়ে গেছে। শীতের সন্ধ্যায় একদম দেরি করব না, একদম গরম গরম তরকারি দিয়ে একসাথে সবাই খেতে বসবো। কারণ শীতের সময় কিন্তু রান্নার সাথে সাথেই কিন্তু খাওয়াটা বেশি ভালো লাগে, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। আরে বন্ধ উদ্দেশ্য চুপ কর। লাঠি দাও, লাঠি দাও। আমার ডাকাই দিয়ে ডাক বাড়ি দেবো। সরে এসো। এই নুনু তো দেখা যাচ্ছে নাকি আবার? ও বাপি ওইদিকে সরে বসো। আমার দিকে সরে এসো। এই তো ঠিক আছে। বলেছে ওরা ফেক। ওমা বসো, বন্ধ করে দাও বাপি, বন্ধ করে রাখো রাখো রাখো। লোক দিয়ে উড়ে যাবে। তো এই কি এই তরকারি? ও তরকারি ভাজা তরকারি থাক থাক। দাও হাত দেওয়ার জল দাও, ব্যাস। সরি না, ওবার সরি দাও দিন ধরে। ডালাটা সরি দাও, আমার ভাত। হ্যাঁ কম পট সরি দাও। ওবার দেখে থালা আনো, ওই দিকটা না, থালা দাও দেখি। এই দাঁড়া একটু বড়ি দেবে। আবার না বসো, শ্বশুর শ্বশুর যাচ্ছে। ব্যাস না না আমার ওই তরকারি তো যাচ্ছে পাতে শ্বশুর 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 করে গলার কাছে এসেছে। ভালো আয় আয় ধরে আয়। ঠিক আছে বলে ছোট্ট এবার দেখো, এটাই যেতে এটা মুছে নিতে হয়, মুছে তারপরে
কচু ভালো তো, কি বলছো? কচু তো ভালো আছে। তোমার গাছ চলবে না কিন্তু আমাদের চলবে। না না, মা আজকে ইয়া করতে গিয়ে হাত চুলকিয়ে ধুতি গে। নুনু কচুর মুখি দিয়ে কেমন লাগছে? ভালো, অনেকদিন কচুরমুখী দিয়ে খাওয়া হয় না। আরে এই সময় যদি গুলি মাছ পাওয়া যেত। কালী পূজার গনে গুলি মাছ তারও খাওয়া যায় না। শীতকালে রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, গরম গরম। ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। এখনো তো সেই হারে ঠান্ডা পড়েনি। কালকে যেমন শীত ছিল আজ একটু কিন্তু কম সেরকম। আছে। হ্যাঁ পাপি, তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই। তো বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা, শুভরাত্রি।